সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমরা আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন। এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। এই সমস্ত একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে গিয়ে কি বলে, হ্যাঁ, মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। চরমনায় যে একটা পাটপার আছে না, কথা বলে না কেন? ফয়জুল করিম কি করিম, ও তো মুনাফিক, আন্তর্জাতিক বাটপার। এই বাটপারদেরকে যারা বিশ্বাস করবে, তাদের কথা যারা শুনবে, আমি চ্যালেঞ্জ করে বলবো তাদের ঈমান আমল কোনোটাই ঠিক থাকবে না, শুধু একটা ঠিক থাকবে, 2-4টা টাকা কামাই করা। দর্শক, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক, এবারে জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে একজন আলেম, তিনি কিন্তু নবীকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি দাবি করছেন যে নবী নাকি সাংবাদিক ছিলেন এবং দুনিয়ার সাংবাদিকদের সাথে নবীর সাথে তুলনা করেছেন। দর্শক, এই বিষয় নিয়ে আলেমরা কিন্তু কঠিন আকারে খেপেছে, সেই বিষয়টুকু আপনারা দেখতে পাবেন। দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি বিষয় দেখতে পাবেন, সেটি হলো জামাত ইসলাম থেকেই একজন নেতাকর্মী, তিনি পূজায় গিয়ে বলেছেন যে পূজা আর ধর্ম নাকি একই জিনিস। ইসলাম ধর্ম আর পূজাকে একসাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে টাকার এপিট আর ওপিট, এপিট হলো ধর্ম আর এপিট হলো কি পূজা, এই দুইটা জিনিস কিন্তু একসাথে তুলনা করেছেন। দর্শক, সেই বিষয়টুকু আপনারা দেখতে পাবেন। দর্শক, বুঝতেই পারছেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ধৈর্য ধারণ করে আপনারা দেখবেন। প্রথমে আমরা দেখব যে আমির হামজা হুজুর কি বলেছেন এবং এর পরিপ্রেক্ষিতে আলেমরা কি বলছে। এরপর আমরা দেখব যে পূজায় গিয়ে জামাত ইসলামের একজন নেতা কি বলেছেন এবং এই বিষয় নিয়ে আলেমরা কি বলছেন, সেই বিষয়টুকু আপনারা দেখবেন। দর্শক, ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা সেই বিষয়টুকু দেখে আসি। আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এই জন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আনিন না বাইল আযীম, কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেন, হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। এখানে নাবাইল আযীম মানে ব্রেকিং নিউজ। আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে, এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আযীম। মহান পেশায় যারা আছেন, আপনাদের পুরস্কারের কথা আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান, এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান, এই কষ্টের পারিশ্রমিক উজরত এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মামনু, নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব, দুনিয়া আখিরাত মিলিয়ে, যদি আপনার এই কোয়ালিটি থাকে। এটা যদিও শুধু নবীর জন্য এলাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন, শুধু নবী না। তাফসীরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে, ইখলাস নিয়ে, যে আমি সত্যকে তুলে ধরবো। কারণ এই যে নিউজ, NEWS, এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে N দিয়ে আমি পেয়েছি নর্থ, E দিয়ে ইস্ট, এরপরে W দিয়ে ওয়েস্ট, S দিয়ে সাউথ। আপনি তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন, এর ভেতরে আর কিছু বাকি নেই, সবগুলো এর ভেতরে এসে গেছে। সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন। নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে, সাংবাদিকদের ভোটও তো দরকার, খালি হিন্দুর ভোট পেলে তো হবে না, সাংবাদিকের ভোট, ডাক্তারের ভোট, সবার ভোটই তো লাগবে। সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদ বাহক। কত সত্য! নবী অর্থ হলো সংবাদ বাহক। নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন, আল্লাহর বান্দাকে সংবাদ দেন। এজন্যই নবীরা আল্লাহ তাআলা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন, যাতে তারা মানুষকেও জানাতে পারেন। তিনি যেই প্রসঙ্গে বলছেন, কথাটা শুধু খেয়াল করেন, নবী মানি সংবাদ বাহক। সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক। সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয়, তাই না?
আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয়, তাই না? নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয়, তাই না? নবীরা এই অর্থ সাংবাদিক, যে নবী অর্থ হলো সংবাদ বাহক। নাউযুবিল্লাহ। আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে, দুদিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তাবাহক, আমার নবী শুধু নবী না, আমার নবী রাসূলও। আমার নবী রাসূল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না? কালেমাই তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, নাকি মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। আমার নবী তো তিনি শুধু নবী না, তিনি রাসূলও। রাসূল অর্থ কি? বার্তাবাহক, যিনি মেসেজ নিয়ে যান, বার্তা নিয়ে যান। দুদিন পর যদি বলে এই অর্থে ডাক পিয়নরাও রাসূল, বা আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, আমার রাসূল সাংবাদিক ছিলেন, যদি এটা নবী হওয়ার অর্থ হয়, তাহলে আমার রাসূল ডাকপিয়ন ছিলেন, সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে, লাগবে না? ওটার ভোটেরও তো দাম আছে, তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে? এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে, যদি আসলে তার সিরা থাকে, চিকিৎসার দরকার থাকে। কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে, তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না? কি পায় না? আরে পায় না। নবী রাসূল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান। নবী রাসূল দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান। আল্লাহর দেওয়া শান, এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয়? দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায়? পুলিশের চাকরি, আর্মির চাকরি, ডাক্তারের চাকরি, কোনো কিছুর চাকরি। এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়, ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়। নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টাপাল্টা করে ফেলতে পারে। 3 টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে, গুনাহ, জানেন? বাংলাদেশের এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত। আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি, যে কার কথা বলবো। বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে, যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব। তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো, একাধিকবার বোঝানো হলো, কোনো বুঝে কাজ হয় না। একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন। বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন, ওয়াজের স্টেজে বসে করেন, গাল গল্পে করেন, করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাবাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা, বেয়াদবির তো একটা স্কেল থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত। আমি কার সামনে কথা বলছি? তিনি কে? তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো সৃষ্টি? আসমান, জমিন, লৌহ কলম, চাঁদ, সূরজ, যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে, নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানতা অবলম্বন করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন। এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। লাগামহীন বক্তব্য দিয়ে দিয়ে এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন, আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন। আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন। আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন। উদ্ভট কথাবার্তা। আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্বহীন জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে। তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে, মানুষের সামনে জবাবদিহিতা করতে হচ্ছে। আর তাদের কাছে জবাবদিহিতা চাইতে গেলেই বলে স্লিপ অফ টাং হয়ে গেছে। কেন রে ভাই? আপনি কথায় কথায় মাপ চান, কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন? কতবার আপনার স্লিপ অফ টাং হয়? প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয়। এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন, আপনি এই মঞ্চের উপযুক্ত নন, আপনি বিশ্রাম গ্রহণ করেন। কথা ঠিক কিনা চিল্লায় বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে, আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে, কদিন পরে ঠিক হবে, এটা কি মানবে কর্তৃপক্ষ? রাষ্ট্রের আইন মানবে? সুতরাং রাসূলের শানে যারা গুস্তাখি করে, আমি আবার বলছি, আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, কোরআনের তাফসীরের ব্যাপারে মন গড়া কথা বলবেন, আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না। আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং যিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, এক অর্থে মানে কি? বার্তাবাহক ছিলেন। আজীব কারবার। আল্লাহ রাসূল কার বার্তাবাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে? সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে। কথা ঠিক না? ঠিক।
এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন, সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলে? একটু জোরে বলতে হবে। আমি সাংবাদিকদের অসম্মান করছি না, নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছেন, সত্যবাদী সাংবাদিক আছেন, সংখ্যায় তারা কম, কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করলেন? মানুষের তো ডেট এক্সপায়ার, গাঁজা খাইলেও মনে হয় এমন কথা মুখ থেকে বের হওয়ার কথা নয়। এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায়? আমার বুঝে আসেন কথা, ঠিক করে জুড়ে বলেন। নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে? এরা কেন কথা বলে জানেন? এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে, এত বেহায়া হয়েছে, এদের প্রকাশ্যে 100 জুতা পিটা করলে এদের লজ্জা হবে না। জাতির সামনে নিঃশর্ত তওবা করার আহ্বান জানাচ্ছে। যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলে আখ্যা দিয়েছেন, বলে নবীজি আমাদের মতো, তখন আমরা বলছি দেখতে আমাদের মতো, হাকিকতে ভিতরে বাহিরে নুরুন আলা নূর। আমরা সতর্ক করেছি। এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, তখন আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি, সতর্ক করেছি। বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায়, ঠিক এমন ভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমানও তালাক হয়ে যায়, তার বউও তালাক হয়ে যায়। আমরা সতর্ক করেছি, ঠিক কিনা বলেন? এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগতভাবে আমার নবীজি পাকের সম্মানের উপর আঘাত করে কথা বলেছে, আমরা তাদেরকে সতর্ক করেছি। আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ, ঠিক আছে কিনা? তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য। সে এইভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য, মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যাইয়া, এদেরকে উৎসাহ দিতে যাইয়া, বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলে ঠিক না বেঠে? তো আমার নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতা সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে, কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রাসূল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়া গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক? শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে? রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে? 2 দিন পর আবার এটার উত্তর, এটার ব্যাপারে ব্যাখ্যা করবে। এই বার্তাবাহকরা আবার বানাইবো ডাক ফিউন। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এদের কোনো ধর্ম নাই। আমি আগেই বলছি, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলে ঠিক না বেঠিক? সাংবাদিক এইরকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম বিয়াদবি। তওবা করা উচিত, বক্তব্য প্রত্যাহার করা উচিত। পড়া নাই, লেখা নাই, তাফসীরের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, আরবি লুগাতের কোনো জ্ঞান নাই, বাস স্টেজে উঠলো আর যা খুশি তা বলল। আজকে গাড়িতে আসতে আসতে শুনলাম কোন এক পাগলা বক্তা, সে বলছে নবী অর্থ সাংবাদিক। আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না, কারণ আমাকে ভিডিও দেখতে হবে। যতটুকু সংবাদ পৌঁছেছে, আমার মিডিয়া সেল যতটুকু পাঠিয়েছে, বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই? এসো আরবি শিখিটাও পড়ে নাই? নবী অর্থ সাংবাদিক না, নবী অর্থ সংবাদ বাহক, যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার।
আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না, যে বলবে সে কাফের হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী। আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না, সংবাদ পাইলো প্রচার করলো। কোন অর্থ, কোন শব্দের কি অর্থ এতটুকু জ্ঞান নাই। আর এই সাংবাদিক এইরকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম বেয়াদবি। তওবা করা উচিত, বক্তব্য প্রত্যাহার করা উচিত। পড়া নাই, লেখা নাই, তাফসীরের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, আরবি লুগাতের কোনো জ্ঞান নাই, বাস স্টেজে উঠল আর যা খুশি তা বল। আল্লাহ হেদায়েত করুন। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী ছিলেন না, নবিউল আম্বিয়া, সকল নবীগণের নবী ছিলেন। সুবহানাল্লাহ।